কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ক্রু সহ মোট ৭২ জন আরোহী ছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৩২ জনকে। তাদেরকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে কাজাখস্তানের আক্তাউ আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের 8432 মডেলের একটি যাত্রীবাহী বিমান। মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে। সোশ্যাল মিডিয়ায় এক্সে এমব্রয়ার 190 মডেলের ওই বিমানটির একটি ভিডিওতে দেখা যায় বিমানটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত থাকা বিমানের একটি টুকরোতে ধাক্কা খেতে দেখা যায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। স্থানীয় গণমাধ্যম জানায় ৫ ক্রু সহ ৭২ জনের বেশি আরোহী নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। ভারী কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করে আখতাউ বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্তের আগে আকাশে বেশ কয়েকবার চক্কর দেয় বিমানটি। এ সময় জরুরি বার্তাও দেয় ওই বিমান। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েৎসিয়া প্রাথমিকভাবে জানায় বিমানটি একটি পাখির সঙ্গে সংঘর্ষে জরুরি পরিস্থিতির শিকার হয়ে আখতাউ শহরে অবতরণের সিদ্ধান্ত নিয়েছিল। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েৎসিয়া প্রাথমিকভাবে জানায় বিমানটি একটি পাখির সঙ্গে সংঘর্ষে জরুরি পরিস্থিতির শিকার হয়ে আখতাউ শহরে অবতরণের সিদ্ধান্ত নিয়েছিল। আজারবাইজান এয়ারলাইন্স বলেছে, এমব্রয়ার 190 উড়োজাহাজের J28243 ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রজনি শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু কাজাখস্তানের আক্তাউ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়। রাশিয়ার একাধিক বার্তা সংস্থা বলেছে, চেচনিয়ার গ্রজনি শহরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় কারিগরি ত্রুটি সহ অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাজাখস্তান কর্তৃপক্ষ। এছাড়া কি ঘটেছে তা তদন্তের জন্য একটি সরকারি কমিশন গঠন করা হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়া সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ শোক প্রকাশ করেছেন। নাওমিন নাসরিন, ডেইলি সান।